যারা ঢুকতে চাচ্ছে নিয়ে নেন স্যার তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেমন রেখেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এবং দেখতে দেখতে আমরা কিন্তু আজকে চতুর্থ রোজায় পদার্পণ করেছি। আর কিছুক্ষণ পরে আমরা ইফতার করার মাধ্যমে 4টি রোজা আমরা কমপ্লিট করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সামনের রোজাগুলো সুন্দরভাবে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করে। এবং আমরা যে তারাবির সালাতে কোরআনের সারমর্ম যে আলোচনাগুলো করছি এবং পাশাপাশি কোরআনের 50% যে শব্দার্থগুলো আমরা শিখছি, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে শেখার তৌফিক দান করে এবং আমরা যেন রমজানের পরিপূর্ণ ইবাদত করে রমজানটা কাটাতে পারি। তো আজকে আলোচনা শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হচ্ছে বাংলা ইকরা একাডেমি এবং ইসলামী শরীয়তের যে মেসেজ, সেটি হচ্ছে যে আমরা 1 ঘন্টার এই সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির সারমর্মের আলোচনা, প্লাস রমজানের একটি করে ফজিলত আলোচনা, তারপর হচ্ছে কোরআনের 50% যে অর্থ বোঝার যে আলোচনা, এগুলো করতে করতেই কিন্তু 1 ঘন্টা বেজে যায়, হয়ে যায় সময়। আবার অনেক সময় 1 ঘন্টার থেকে 2, 4, 5 মিনিটও কিন্তু বেশি লেগে যায়। গতকালকে একটু আলোচনা কম ছিল, এজন্য হয়তো 5-7 মিনিট আগে আলোচনা কমপ্লিট হয়েছে। এমন যদি মাঝে মধ্যে 2-1 দিন হয় যে 5-7 মিনিট হাতে সময় থাকে, তখন আমরা কোশ্চেন সেকশনে যাব। যে যদি আলোচনার মধ্য থেকে কারো কোনো কিছু জানার থাকে, তখন আমরা তাদের কাছ থেকে 2-1টা কোশ্চেন বা অন্য আলোচনা শুনবো আপনাদের সবার কাছ থেকে। তো এটার সিস্টেমটা কি? এটার সিস্টেমটা হচ্ছে, যদি সময় থাকে তখন আমি বলার পরে আপনারা হ্যান্ড রাইজ করবেন। আমরা হ্যান্ড রাইজ, এখানে সিস্টেম আছে জুমে, হ্যান্ড রাইজ করব। হ্যান্ড রাইজ করার পরে আমি বলবো কাকে কাকে বলতে, তখন 1-2 জন আমি যাদেরকে বলবো তারা আমাকে কোশ্চেন বা প্রশ্ন করতে জেনে নিতে পারবেন, জানার জন্য। 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটি মহিলা পুরুষ নারী পুরুষ সবার জন্যই উন্মুক্ত। সব বয়সের সবাই আমরা অংশগ্রহণ করতে পারবো এবং এটা আমরা জুমে ক্লাস নিচ্ছি এবং আমাদের ফেসবুক, সমস্ত ফেসবুকের যত পেজ আছে, যত লিঙ্ক আছে, সব জায়গায় এটা কিন্তু লাইভ চলতেছে। তো এটার জন্য আমাদের যেই বোনেরা অংশগ্রহণ করেছেন, বোনদের তথা মেয়েদের, নারীদের কণ্ঠটা, এটাও কিন্তু ইসলামী শরীয়তে পর্দা, মানে কণ্ঠ কিন্তু অপর কোন পুরুষ, গায়রে মাহরাম কোন পুরুষ কণ্ঠ শুনতে পারবে না।
এটা হচ্ছে ইসলামের মূল বিধান। এবং বাংলা ইকরা একাডেমি বরাবরই এটাকে খুব গুরুত্ব দিয়ে আসছে যে আমরা কোরআনের ক্লাস নেই, বিভিন্ন রকমের ক্লাস নেই ইত্যাদি সময় কিন্তু আমাদের বোনরা আমাদের সাথে উপস্থিত থাকেন, মানে আমাদের সাথে ক্লাসে জয়েন করে থাকেন, কিন্তু তাদের কোনো কথা সাউন্ড আমরা শুনি না, নেই না। অর্থাৎ এটা থেকে আমরা বেঁচে থাকতে চাই এবং এটা বরাবর বাংলা একাডেমি শক্তভাবে এটা দমন করছে, গ্রহণ করছে। এজন্য আমার এই আলোচনায় যে সমস্ত বোনরা আছেন তারা দয়া করে কোনো রকমের কোনো সাউন্ড করবেন না, কোনো শব্দ করবেন না এবং কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। শুধুমাত্র তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, শুনবেন। হ্যাঁ, যদি কোশ্চেন অ্যান্সার যে টাইম থাকে, যদি কখনো টাইম থাকে, আমি যদি বলি, তখন আমার বোনরা যদি কোনো কিছু জানতে চান, তাহলে আপনারা আমাদের এই জুমের মধ্যে কিন্তু চ্যাট অপশন আছে। এই চ্যাট অপশনে গিয়ে আপনারা আপনাদের কথাগুলো লিখবেন, জানার বিষয়টা লিখে দিবেন। ইনশাআল্লাহ আমার যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে ক্লাসে আমি পড়ে সেটা অ্যান্সার দিব। আর যদি না হয়, ক্লাসে সময় না হয়, তাহলে পরের দিন ক্লাসে আমি দেখে চেক করে এটা উত্তর দিব ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা আজকে থেকে এই বিষয়টা সবাই খেয়াল করব, সবাই ফলো করব। এরপর আর আজকে আলহামদুলিল্লাহ আমি আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে দুইটি ফজিলত আমরা আলোচনা করেছিলাম। এক নাম্বার, রোজা একমাত্র আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। আল্লাহ বলেছিলেন যে রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন এবং বেহিসাব দিবেন। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত আলোচনা করেছিলাম যে রোজাদারদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করাবেন। তার মানে রোজাদারদের জন্য বিশেষ একটি পানির ব্যবস্থা থাকবে, হাউস থাকবে, যেখান থেকে শুধু রোজাদাররাই পান করবে, অন্য কেউ পান করতে পারবে না। তার মানে রোজা যেমন শুধু আল্লাহর জন্য, এজন্য রোজাদারের সবকিছুই বিশেষ। জান্নাতে বিশেষ স্থান থেকে পানি পান করানো হবে। আজকে 3 নম্বর ফজিলত আমরা দেখব যে রোজা হলো জান্নাতে যাওয়ার পথ। অর্থাৎ কেউ যদি রোজা রাখে, সেই রোজা রাখাটা তার জান্নাতে যাওয়ার জন্য পথ। সে যদি জান্নাতে যেতে চায়, তাহলে তার রোজা রাখতে হবে। রোজা রাখার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন এবং জান্নাতে যেতে পারবে রোজা রাখার কারণে। তাহলে রোজার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে রোজা জান্নাতে যাওয়ার অন্যতম পথ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যার দ্বারা আমি জান্নাত প্রবেশ করতে পারবো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছুই নেই। আবার পুনরায় আবু উমামা একই কথা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তুমি রোজা রাখো, কারণ রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে। রোজার বিকল্প কোনো কিছু নাই, রোজার সমতুল্য অন্য কোনো কিছুই নাই, কারণ রোজাটা একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। এজন্য কেউ যদি সহজে জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য উত্তম মাধ্যম হলো রোজা রাখা। একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার ফজিলতগুলো জেনে এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের মূল আলোচনায় আমরা যাই। আজকের মূল আলোচনা হচ্ছে, আমরা কোরআনের যেই শব্দাবলী শিখছিলাম, সেই শব্দগুলি আজকে আমরা দেখব কি কি শব্দ আমাদের কাছে সামনে আছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। জি, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাঠ কোরআনের শব্দাবলী, কোরআনের 50% অর্থ অনুধাবন। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম, গত ক্লাসের শব্দবলী হচ্ছে দাআ, আহ্বান করা; ইত্তাক, ভয় করা, বেঁচে চলা; হাদা, সৎ পথে পরিচালনা করা; আরাদা, ইচ্ছা করা;
ইত্তাবা অনুসরণ করা, আমরা গত ক্লাসে শিখেছিলাম ফিআইলের শব্দ। এরপর গত ক্লাসে আমরা হরফগুলো শিখেছিলাম। হিয়া মানে সে, সি, হুন্না তারা, দেই তারা স্ত্রী, আনতি তুমি, ইউ, আনতুন্না তোমার, ইউ অল, হুমা হুমা তারা দুইজন, পুংলিঙ্গ। তারপর আনতুমা আনতুমা তোমরা দুইজন, এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই হতে পারে, ইউ টু। এইটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকের ক্লাসে পড়া কোরআনের শব্দাবলী ফিআইল। ফিআইলের মধ্যে এক নম্বর হচ্ছে আরসালা। আরসালা আরসালা প্রেরণ করা, আরসালা প্রেরণ করা, টু সেন্ড। এটি পবিত্র কোরআনে 130 বার এসেছে। সূরা ফিলের মধ্যে আসছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা মানে তিনি প্রেরণ করেছেন তায়রান আবাবিল, আবাবিল পাখি। আর এখানে যে উদাহরণটা এনেছি সেটা হচ্ছে সূরা আল বাকারার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, বিল হাক্কি সত্য দিয়ে, বাশীরাও ওয়া নাযীরা সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসাবে। তাহলে নিশ্চয়ই আমি তোমাকে সত্য সহকারে সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। সূরা বাকারার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আরসালা মানে প্রেরণ করা, এটি পবিত্র কোরআনে 130 বার এসেছে। এরপর নেক্সট হচ্ছে আখাযা। আখাযা মানে গ্রহণ করা, টু অ্যাকসেপ্ট, টু অ্যাকসেপ্ট। আখাযা গ্রহণ করা, এটি পবিত্র কোরআনে 127 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহের 19 নম্বর আয়াতে বলেন, ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আর প্রচুর গনিমত যা তারা লাভ করবে, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়া মাগানিমা মানে গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ, কাসীরাতান অধিক পরিমাণে, ইয়াখুযুনাহা তারা গ্রহণ করবে, লাভ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ এর 19 নম্বর আয়াতে বলেন, ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আর প্রচুর গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে ইয়াখুযু মানে লাভ করা, গ্রহণ করা, টু অ্যাকসেপ্ট। আখাযা পবিত্র কোরআনে এই শব্দটি 127 বার এসেছে। এরপর আরেকটি শব্দ হচ্ছে ইত্তাখাযা। এটাও সেম, এটা আরেকটি শব্দ, অন্য একটি অধ্যায় থেকে এসেছে। ইত্তাখাযা অর্থ গ্রহণ করা, টু অ্যাকসেপ্ট। এই শব্দটা পবিত্র কোরআনে 128 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 3 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আর অবশ্যই আমাদের প্রতিপালকের মর্যাদা অনেক উচ্চতর, তিনি আল্লাহ কাউকে স্ত্রী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও নেননি। মাত্তাখাযা গ্রহণ করেননি, সাহিবাতান ওয়ালা ওয়ালাদা কোনো স্ত্রী এবং কোনো সন্তান তিনি গ্রহণ করেন নাই। তাহলে আমরা পেলাম ইত্তাখাযা শব্দটি পবিত্র কোরআনে 128 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ গ্রহণ করা, টু অ্যাকসেপ্ট। পবিত্র কোরআনের সূরা আল জিন এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আর অবশ্যই আমাদের প্রতিপালকের মর্যাদা অনেক উচ্চতর, তিনি আল্লাহ কাউকে স্ত্রী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও নেননি। এরপর ফিআইলের 4 নম্বর ফিআইল হচ্ছে আবাদা, ইবাদত করা, ওয়ারশিপ। ওয়ারশিপ করা, ওয়ারশিপ ইবাদত করা, আবাদা। এই শব্দটি পবিত্র কোরআনে 122 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের 2 নম্বর আয়াতে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন। আমি ইবাদত করি না যা তোমরা ইবাদত করো। অর্থাৎ তোমরা যেমন যেমন ইবাদত করো আমি সেই ইবাদত করি না। লা আ'বুদু আমি ইবাদত করি না, তার মানে আ'বুদু আবাদা থেকে এসেছে, এর অর্থ ইবাদত করা। আবাদা শব্দের অর্থ ইবাদত করা। এটি পবিত্র কোরআনে 122 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেরূপ বা তোমরা যা ইবাদত করো আমি সেই ইবাদত করি না। ফিআইলের
মধ্য থেকে 5 নম্বর শব্দ হচ্ছে যালামা, মানে অত্যাচার করা, জুলুম করা, অত্যাচার করা, ঠটছাড় করা। যালামা যালামা, পবিত্র কোরআনে এই শব্দটি এসেছে 110 বার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের 11 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান যালামা থুম্মা বাদদালা হুসনাম বা'দা সুইন ফাইন্নী গফুরুর রহিম। কিন্তু যে ব্যক্তি অন্যায় করে তারপর মন্দ কাজের পর ভালো কাজ করে, ভালো কাজ দ্বারা তা পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু। ইল্লা মান যালামা, কিন্তু যে ব্যক্তি অন্যায় করে, যালামা মানে অন্যায় করা, অত্যাচার করা, যালামা অন্যায় করা, অত্যাচার করা। পবিত্র কোরআনে এই শব্দটি 110 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান যালামা থুম্মা বাদদালা হুসনাম বা'দা সুইন ফাইন্নী গফুরুর রহিম। কিন্তু যে ব্যক্তি অন্যায় করে তারপর মন্দ কাজের পর ভালো কাজ দ্বারা তা পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু। এরপর হচ্ছে হরফ। হরফ এর বর্ণ, হরফ বর্ণ এর 6টি শব্দ। নাম্বার 1, হু হি, অর্থাৎ যুক্ত, যুক্ত হা, যুক্ত হি, শেষে, শব্দের শেষে, আয়াতের শেষে গোল হা, এটা, এটার অর্থ তার তাকে, তার তাকে, হিজ হিম। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, এই যে হু আসছে, নিশ্চয়ই তার প্রতিপালক তার সম্পর্কে সম্যক দেখেছেন। সূরা আল ইনশিকাক আয়াত নাম্বার 15, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই তার প্রতিপালক তার সম্পর্কে সম্যক দেখেছেন। তাহলে হু মানে প্রতিপালক, হু মানে তার তাকে, হু মানে তার তাকে। তারপর হুম হিম, তাদের তাদেরকে, দেয়ার দেয়ার দেম, দেয়ার দেম, হুম হিম, তাদের তাদেরকে, দেয়ার দেম। ফাসবারা ফাদরাবনা আলা আযানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল কাহফ এর 11 নম্বর আয়াতে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম, অতঃপর আমি তাদের কান বন্ধ করে দিলাম। দরবনা মানে, দরবনা মানে তাদের বন্ধ করে দিলাম, আলা আযানিহিম তাদের কান, আমি তাদের কান বন্ধ করে দিলাম, মানে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলাম। হুম হিম, ফাদরাবনা আলা আযানিহিম, তাদের তাদেরকে। এরপর 3 নম্বর শব্দ কা। এই কাটা হলো যুক্ত কা, আলাদা কা আর যুক্ত কা একই অর্থ। এইরকম কাফটা এরকমও কোরআনে আসছে। তোমার, তোমাকে, আমরা আগেও পড়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কা অর্থ তোমার, তোমাকে। এরপর আরেকটি শব্দ হচ্ছে, আরেকটি হরফ হচ্ছে কুম। কুম মানে তোমাদের, তোমাদেরকে, কুম মানে তোমাদের, তোমাদেরকে, টু ইউ। ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতিরাকুম আ'মালাকুম, পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতিরাকুম আ'মালাকুম, আর আল্লাহ তোমাদের সাথে আছেন এবং তিনি কখনো তোমাদের কর্মফল কমিয়ে দেবেন না। আল্লাহ তোমাদের সাথে আছেন এবং তিনি কখনো তোমাদের কর্মফল কমিয়ে দিবেন না। এরপর আরেকটি শব্দ হচ্ছে নি, ই, ই, অর্থাৎ এটাকে বলে ইয়ায়ে মুতাকাল্লিম, মানে আমি, আমি বুঝানোর জন্য ইয়া, আমি বুঝানোর ইয়া, আমার, আমার বা আমি, এটা বোঝানোর জন্য ইয়া। এই ইয়াটা কোরআনে অনেক জায়গায় আসছে, অর্থ হচ্ছে আমার, আমাকে, আমার, আমাকে, টু মি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, সলাতি আমার নামাজ, অনুসুকি আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সবকিছুই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের পালন কর্তা। অর্থাৎ আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য। আমরা এটা কিন্তু কুরবানি আসলে এই আয়াতটা আমরা তিলাওয়াত করি। তাহলে নি মানে আমার, আমাকে, তুমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআম, আজকে আমরা আলোচনা করব সূরা আনআমের 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 6 নম্বর শব্দ বা হরফের 6 নম্বর হচ্ছে না। না মানে আমাদের, আমাদের, আমাদেরকে, আস, আমাদের, আমাদেরকে, ইহদিনাস সিরাতা, না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ পরিচালনা, পথে পরিচালনা করুন, অর্থাৎ সরল সঠিক পথ দেখান, পরিচালনা করুন। এটা আমরা জানলাম। তাহলে আজকে আমরা 5টা ফেইলের শব্দ এবং 6টা হরফের শব্দ জানলাম।
কি কি আমরা শিখলাম একত্রে? আরসালা প্রেরণ করা, আখাযা গ্রহণ করা, ইত্তাখাযা গ্রহণ করা, আবাদা ইবাদত করা, যালামা অত্যাচার করা। আরসালা প্রেরণ করা, আখাযা গ্রহণ করা, ইত্তাখাযা গ্রহণ করা, আবাদা ইবাদত করা, যালামা অত্যাচার করা। এরপর হরফের শব্দ কি শিখলাম? হু হি, তার তাকে, হিজ হুম হিম, তাদের তাদেরকে, দেয়ার, কা তোমার তোমাকে, ইয়োর ইয়োর, কুম তোমাদের তোমাদেরকে, ইয়োরস, নি ই ইয়া, নি ই ইয়া আমার আমাকে, মাই, না আমাদের আমাদেরকে, আস। এগুলো আমরা শিখেছি ইনশাআল্লাহ। প্রতিদিনের শব্দগুলি আমরা যা জানতেছি শিখতেছি, এগুলো প্রতিদিন আমরা প্র্যাকটিস করব এবং শিখবো, মুখস্থ করব। কোরআন পড়তে আসছে, যেহেতু কোরআন মাস, রমজান নাজিলের মাস এবং রমজান কোরআন নাজিলের মাস, এই কারণে আমরা বেশি বেশি কোরআন পড়বো। পড়তে গেলে এই অক্ষরগুলো আসবে, এই শব্দগুলো আসবে, তখন আমরা একটু বোঝার চেষ্টা করব, একটু ধীরে শুনে বুঝে চেষ্টা করে পড়ব। তাহলেই আমাদের এই জানাটা আমাদের বাস্তবায়ন হবে এবং আমাদের কামিয়াবি হবে, আমরা কোরআন বোঝার দিকে আগে বাড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো পড়ার এবং বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা তারাবির বিষয়ে আলোচনা করব। তারাবির সারমর্ম আজকে আমরা ইনশাআল্লাহ পাঠ করব তারাবিতে পঞ্চম তারাবি। আজকে আমরা পাঠ করব পঞ্চম তারাবি। পঞ্চম তারাবিতে পঠিতব্য অংশ হলো কোরআনের পুরো সপ্তম পারা। গতকালকে আমরা 6 নম্বর পারা কমপ্লিট করেছি। আজকে সপ্তম পারা, অষ্টম পারার প্রথমার্ধ, 7 নম্বর পারা আর 8 নম্বর পারার অর্ধেক আজকে আমরা তিলাওয়াত করব। এতে শোনা যাবে সূরা মাইদার অবশিষ্টাংশ এবং সূরা আনআম। অর্থাৎ সূরা মাইদার গতকালকে কিছু আলোচনা বাকি রয়ে গেছিল, এগুলো আজকে তিলাওয়াতের আয়াতের মধ্যে আসবে, এবং সূরা আনআম, নতুন করে একটা সূরা, সূরা আনআম। তাহলে সূরা আনআম সম্পর্কে জেনে নিই কিছু কথা। সূরা আনআম, আনআম এটা হচ্ছে নাআমুন এর বহুবচন। সূরা আনআম তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতার দিক থেকে কোন সূরার পর নাজিল হয়েছে তার বিবেচনায় এই সূরাটি 55তম সূরা। সূরা আনআম 55তম সূরা। এই সূরার আগের সূরা হচ্ছে সূরা হিজর, আর পরে সূরা সাফফাত। সূরার আগে হচ্ছে সূরা হজ আর সূরা সাফফাত এর পরে। আর বর্তমান আমাদের কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হচ্ছে 6 নম্বর সূরা, 6 নম্বর সূরা। এর আগের সূরা সূরা মাইদা, পরের সূরা সূরা আরাফ। এক নজরে এই সূরাটি কি? সূরার নাম হলো সূরা আনআম। সূরা আনআম এটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে মক্কার জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এটি 6 নম্বর সূরা, মাক্কি সূরা, আয়াত সংখ্যা 165। হিজরতের আগের বছর নাজিল হয় এই সূরাটি, হিজরতের আগের বছর নাজিল হয়। তাহলে সূরা আনআম এর নামের বৈশিষ্ট্য কি হতে পারে? নামটা কি? সূরা আনআম এর নামের রহস্য। আনআম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। আনআম শব্দের অর্থ গবাদি পশু। আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তা এই সূরার 136 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এছাড়া 138 থেকে 139 নম্বর আয়াতে দেখানো হয়েছে মুশরিকরা এই পশুগুলোকে কিভাবে হালাল হারাম হিসেবে ভাগ বাটোয়ারা করে। বর্ণনা করা হয়েছে ওদের আজগুবি সব নিয়ম নীতি। আল্লাহ এই সূরাটির মাধ্যমে কুসংস্কারে ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন। সেখান থেকেই এই নামকরণ করা হয়েছে আনআম। তার মানে আনআম মানে হইল গবাদি পশু। আর এই সূরার মধ্যে গবাদি পশুর বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিধায় এই সূরাকে সূরা আনআম বলে নামকরণ করা হয়েছে। সূরার মেজর থিম মুশরিকদের প্রতি সতর্ক বার্তা, কিয়ামতের দিন মুশরিকদের অবস্থা। মুশরিকদের প্রতি সতর্ক বার্তা, কিয়ামতের দিন মুশরিকদের কি অবস্থা হবে এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। 2 নম্বর, শিরিক থেকে দূরে থাকার আদেশ। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ। শিরিক থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। অর্থাৎ শিরিকের বিষয়টা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে প্রতিদিনের আলোচনায় আসতেছে। তার মানে বোঝা গেল শিরিক অত্যন্ত অত্যন্ত ভয়াবহ অন্যায় অপরাধ। শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে আদেশ করেছেন। তাহলে শিরিক থেকে দূরে থাকার আদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ। আরেকটি আলোচনা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ যেভাবে হয়
শিরকের চর্চা। আল্লাহ তাআলা নিয়ামত সমূহ কি কি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিরকের চর্চা যেভাবে শুরু করা হয় সেই আলোচনাটাও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এ সূরার শুরু শেষ সম্পর্ক। এ সূরার মধ্যে প্রায় প্রশংসা সবই আল্লাহর। সূরার শুরুতে বলা হয়েছে প্রশংসা সবকিছু আল্লাহর জন্য, যিনি মহাকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শিরিক করেছে। আর সূরার শেষের দিকে বলা হয়েছে, বলো আমার নামাজ, আমার আমার সকল ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই মহাবিশ্বের অধিপতি আল্লাহর জন্য। তাই কোনো অংশীদার নেই, তার কোনো অংশীদার নেই। এবং শুরু শেষ মিলিয়ে এই সূরায় আল্লাহর একত্ববাদের নির্দেশ ও তার সাথে শিরিক করতে নিষেধ করা হয়েছে। তাহলে শুরুতে আল্লাহ তাআলা একত্ববাদের নির্দেশ করা হয়েছে এবং শেষেও আল্লাহ তাআলা শিরিক থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এজন্য বোঝা গেল সূরার শুরু এবং শেষ সম্পর্ক ঠিক আছে। অন্য সূরার সাথে এই সূরার সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা মাইদা। সূরা মাইদার শেষে বলা হয়েছে মহাকাশ পৃথিবীর সেসবের মাঝে যা আছে সবকিছু আল্লাহর রাজত্বের অধীন, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। অনুরূপ আলোচনা করা হয়েছে এই সূরার শুরুতেও, প্রশংসা সবই আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শিরিক করেছে। তাহলে ওই সূরা মাইদার শেষে যে আলোচনা করা হয়েছে এই সূরা আনআমের শুরুতেও একই আলোচনা। তাই অন্য সূরার শেষে অন্য সূরার সাথে আগের সূরার সাথে এই সূরাটির সুসম্পর্ক আছে। শানে নজুল। এই সূরার নবুয়ত প্রাপ্তির পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার মতো অবস্থা। দিনরাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকতেন, অর্থাৎ দিনরাত তিনি দাওয়াতের কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবীজিকে নানাভাবে হ্যায় করতে লাগলো, কখনো কবি, কখনো জাদুকর, আবার কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল। অর্থাৎ ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিতে লাগলো। এরকম নানান কিসিমের গুজব। উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। অর্থাৎ যদি কেউ কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে পড়লেন, ইহুদিরা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা খারাপ জিনিস ছড়াইতে লাগলো। আর কেউ ইসলাম ধর্ম যদি কোনো মতন গ্রহণ করে তাকে কুরাইশরা মানে রকমারি বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করতে থাকতো। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো। ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কজন সাহাবী। এই অত্যাচারের মাত্রা যখন দিন দিন বাড়তে লাগলো তখন এক পর্যায়ে বিভিন্ন সাহাবী বিভিন্ন জায়গায় হিজরত করতে লাগলেন। আর ওই সময়টাতে আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করার মতনও কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন, মনে করিয়ে দিলেন সে কথা। আর এর অল্প অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে ওঠে মদিনায়। মদিনার আউস ও খাজরাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সদরে বরণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবীজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। এক সময় মক্কা বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। এই সূরাটি নাজিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা। শিরিক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। তাহলে এই সূরাটি নাজিলের চমৎকার প্রেক্ষাপট রয়েছে যে দিন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অত্যাচারের জুলুম নির্যাতন বেড়ে গেল। সাহাবীরা সহ্য না করতে পেরে চলে গেল বিভিন্ন দেশে। এবং এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটু আশাবাদী হলেন। এই সূরা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মদিনায় হিজরত করে গেলেন। সেখানে ইসলাম কায়েম হলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করলেন এবং ইসলাম
ইসলাম সেখানে ধীরে ধীরে বাস্তবায়ন হতে লাগলো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই আয়াত, এই সূরার মধ্যে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। এটাই হচ্ছে এই সূরার শানে নুজুল বা অবতীর্ণের প্রেক্ষাপট। তাহলে সূরা আনআমের সূরা আনআমের আরেকটি বিষয় হচ্ছে সকল নবী রাসূলের আহ্বান তাওহীদ। সকল নবী রাসূলের আহ্বান ছিল তাওহীদ। সকল নবী রাসূলকেই আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়েছেন, আর সে পথ হলো তাওহীদের পথ। আল্লাহর সত্য ও ইনসাফপূর্ণ বাণী পাল্টে দেবার ক্ষমতা কারণেই নতুন করে আইন বানানোর ক্ষমতাও আর কাউকে দেওয়া হয়নি। আমার নামাজ, আমার যাবতীয় ভালো কাজ, তাওহীদ শিখ সম্বন্ধে সার কথা, আমার নামাজ, আমার যাবতীয় ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই সূরার অন্যতম ফজিলত, কোরআনের অল্প কিছু সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সূরার অল্প কিছু সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। সূরা আনআম সেগুলোর একটি। বাকিগুলো হলো সূরা ফাতিহা, সূরা কাহাফ, সূরা ফাতির, সূরা সাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরবে সে জ্ঞানী। অর্থাৎ এই সূরার অন্যতম ফজিলত হচ্ছে কোরআনের প্রথম 7টি সূরা যে আঁকড়ে ধরবে সে কি জ্ঞানী। এজন্য আমাদেরকে সূরা বাকারা থেকে নিয়ে প্রথম 7টি সূরা বেশি বেশি করে পাঠ করা এবং এগুলোর হুকুম আহকাম গুলো জেনে আমাদের জীবন পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, তাহলেই আমরা মহাজ্ঞানী হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, ক্ষমা করবেন। আচ্ছা, এরপরে আমরা আজকের আলোচনার মধ্যে, আয়াতগুলোর মধ্যে এবং আজকে তিলাওয়াতকৃত অংশের মধ্যে যে ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আজকের তারাবির প্রথম আয়াতেই একটি হৃদয়স্পর্শী ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাবাসায় হিজরতের পর বাদশাহ নাজ্জাশী ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান। তারা নবীজির কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে আপ্লুত হন। আবেগে তাদের চোখ অশ্রু সজ্জল হয়ে পড়ে এবং সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে। সত্য কবুলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইহুদিরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের নিকট অলৌকিকতার নিদর্শন হিসাবে আকাশ থেকে খাবার ভর্তি খাঞ্জা নাজিলের দাবি করে। ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে অলৌকিকতার নিশানি হিসাবে আকাশ থেকে খাবারের খাঞ্জা দাবি করে। নাজিল মহান আল্লাহ তাদের সেই চাওয়া পূরণ করেন, ইহুদিদের চাওয়া পূরণ করেন, তবুও তারা অবদ্ধতায় লিপ্ত হয়। এই ঘটনার প্রেক্ষিতেই সূরা মাইদার নামকরণ করা হয়েছে। ওই যে গতকালকে সূরা মাইদা, মাইদা মানে খাঞ্জা, এটা এই ঘটনার আলোকেই মাইদা নামকরণ করা হয়েছে। আরেকটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস ছিল সাম্যের প্রতীক। তার কাছে অসহায়, দরিদ্র ও কৃতদাস সাহাবীদেরও সমান গুরুত্ব এবং অবস্থান ছিল। মক্কার নেতৃস্থানীয় কাফিররা আবদার করলো, আমরাও নবীজির কাছে যেতে চাই, কিন্তু তার চারপাশে অবস্থান করা এইসব দরিদ্র কৃতদাসদের কারণে আমরা যেতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি। কাফিরদের অবান্তর এই চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। তিনি ধনী ও প্রভাবশালীদের মনোতুষ্টির জন্য অভাবী সাহাবীদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন। অর্থাৎ মক্কার যেই সম্মানিত বড় বড় কুরাইশরা অর্থাৎ কাফিররা, তারা রাসূলের মজলিসে আসতে চায়, বসতে চায়, কিন্তু তারা ওই যে বৈষম্য করে, অসহায় গরিব দুস্থ তাদের সাথে তারা বসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেয় তো তারা আসতে পারে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্যের প্রতীক। তিনি সমতা করতেন। তাদের কাছে পয়সা আছে, টাকা আছে, তারা বড়লোক, তাদের ধনী, তাদের অবস্থা ভালো, এই দেখে তাদেরকে বসতে দিবে রাসূলের কাছে, আর অসহায় গরিব দুস্থ সাহাবীদেরকে সরিয়ে দিবেন, এটা করতে আল্লাহ নিষেধ করেছেন। এটা করা যাবে না। মুসলিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে সবাই সমান। রাসূলের বিধান ছিল সাম্যের বিধান। এটা আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্যে আয়াত নাজিল করে এটা রাসূলকে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। আরেকটি ঘটনা, পিতা ও সগুত্রের প্রতিমা পূজা ও শিরক থেকে বিরত রাখতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পন্থা অবলম্বন করেন।
প্রতিমাদের অসারতা প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুরদার যুক্তি উপস্থাপন করেন। চন্দ্র সূর্য নক্ষত্রের ক্ষণস্থায়িত্ব দেখে তিনি বুঝেছিলেন এগুলো ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল, আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না। এইসব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের অসাধারণ যুক্তি নির্ভরশীল উপস্থাপনার বিবরণ রয়েছে সূরা আনআমে। অর্থাৎ সূরা আনআমে ইব্রাহিম আলাইহিস সালাম যে তাদের এই বড় বড় যেই তাদের প্রভু ছিল, কর্তা ছিল, তাদের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন, এগুলো উল্লেখ করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই যে চাঁদ আকাশে, চাঁদ মনে হয় আমার প্রভু। এখন দেখা যায় চাঁদ ডুবে যায়। তারপর দেখা যায় সূর্য, সূর্য মনে আমার প্রভু। তখন দেখা যায় সূর্যও চলে যায়। তারপর এই যে বড় বড় যেই তারা যে প্রভুগুলো মূর্তিগুলো বানিয়ে রেখেছে, তাদের খারাপই এটা দেখে তিনি বলছেন না, যেইটা নাকি ভেঙে যায়, নিজের খাবার নিজে খেতে পারে না, মশা পড়লে সেটা সরাইতে পারে না, এমন কেউ ক্ষণস্থায়ী, তার কোনো শক্তি নাই, ভিত্তি নাই, এরা কখনো প্রভু হতে পারে না। তখন তিনি এই যে কৌশল অবলম্বন করে সেই সমস্ত মূর্তিগুলো কিন্তু ভেঙে দিয়েছিলেন। এটা হচ্ছে যুক্তি। এই যে চমৎকার যুক্তি দিয়ে সে বিষয়টা বুঝতে পেরেছেন, এটা আলোচনা এখানে করা হয়েছে। ইমান আকিদা, আজকের আলোচনার ইমান কি কি? পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। 1 নম্বর, মানে পৃথিবীর কোনো মানুষ অদৃশ্যের খবর জানে না, গায়েবের খবর জানে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েবের খবর জানে না। বিষয়টি সূরা আনআমের 2 জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। তারপর আরেকটি আরেকটি আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা শিরিক। আল্লাহ ছাড়া কারো নামে যদি আমরা কিছু মানত করি, এটা কি হবে? শিরিক হবে। উৎপাদিত শস্য ও গবাদি পশুর 2 ভাগ করে এক অংশ আল্লাহর জন্য এবং অপর অংশ দেবদেবীর জন্য মানত করা মক্কার মুশরিকরা মানত করত। এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা। আবার কিছু গবাদি পশুর গর্ভে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত, কিন্তু পুরুষদের জন্য মনে করত হালাল। মুশরিকদের এইসব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সূরা আনআমে। অর্থাৎ মুশরিকদের অবস্থাটা কেমন ছিল আমরা একটু লক্ষ্য করি, যে সেই সমাজে তারা এই নারীদের কোনো সম্মান ছিল না, এবং তারা কি করত? কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো, কন্যা সন্তানকে হত্যা করত। কন্যা সন্তান তারা পছন্দ করত না। নারীর কোনো অবস্থাই ছিল না, নারীদের ছিল শুধু ভোগ বিলাসের পাত্র। কিন্তু ইসলাম এসে এই সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে নারীদেরকে দিয়েছেন অনেক 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 সম্মান এবং মর্যাদা। নারীদেরকে স্থান দিয়েছেন ইসলাম। আরেকটি উল্লেখযোগ্য আমাদের আকীদা হচ্ছে পৃথিবীতে মানুষ একা এসেছে। পৃথিবীতে মানুষ একা এসেছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সে একাই যাবে, নিঃসঙ্গ হয়েই উপস্থিত হবে। এমনকি পার্থিব জীবনের কোনো সম্পদ অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না। পার্থিব জীবনের কোনো সম্পদও কিয়ামতের দিন মানুষের সঙ্গে থাকবে না। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ সম্মুখে দাঁড়াতে হবে। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ সম্মুখে দাঁড়াতে হবে। প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে, কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। প্রত্যেকে যার যার যে যে আমল করছে তার ফলাফল সে নিজেই ভোগ করবে, অন্য কেউ তারটা বহন করবে না। অর্থাৎ আমরা অনেকেই মনে করি অমুক পীর, অমুক হুজুর, অমুক তুমুক হুজুর, অমুক বড় পীর সাহেব কি করবে? আমার পাপ মোচন করবে, আমার জন্য সুপারিশ করবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। না ভাই, এরকম না। যার যার আমল সে ভোগ করবে। আমি ভালো আমল করলে আমি জান্নাতে যাবো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতিমাকে যখন কবরে রাখে, তখন ফাতিমাকে বলে দিয়েছিলেন যে ফাতিমাকে তিনি বলতেছিলেন কবরকে, যে এটা কাকে রাখতেছি? যারা কবরে রাখে তারা বলতেছিল যে এটা রাখতেছি মুহাম্মাদের কন্যা ফাতিমাকে, জান্নাতের সর্দারিনী ফাতিমাকে রাখতেছি। তখন কবর থেকে উত্তর আসে, আমি মুহাম্মদকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি চিনি তার আমল। যদি তার আমল ভালো হয় তাহলে সে আমার কাছ থেকে ভালো আচরণ পাবে, আর যদি তার আমল খারাপ হয় তাহলে আমার কাছ থেকে খারাপই পাবে। যদি মুহাম্মাদের সন্তান ফাতিমার জন্য এই বিধান হয়ে থাকে, তাহলে আমরা কিসের? আমরা আপনারা কিসের? এজন্য যার যার আমলের ফলাফল সে নিজেই ভোগ করবে। আজকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি আদেশ দিয়েছেন? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। এটা কিন্তু আমরা প্রতিদিন এই আদেশগুলো পাচ্ছি যে আল্লাহকে ভয় করতে হবে। তারপর শপথ রক্ষা করা। আমরা যদি কাউকে কোনো শপথ দেই, অঙ্গীকার করি, এটাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করা। আল্লাহ এবং রাসূলের অনুসরণ করাটা আমরা আগেও আলোচনা করেছি। আল্লাহ এবং তার রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। সালাত আদায় করা, নেককারদের পদাঙ্ক অনুসরণ করা, নেককারদের পদাঙ্ক অনুসরণ করা, আল্লাহর ইবাদত করা, ওহীর অনুসরণ করা, মুশরিকদের অগ্রাহ্য করা। মুশরিকদের কোনো কিছুই গ্রহণ করা যাবে না।
প্রকাশ্য বা গোপন সব ধরনের পাপ বর্জন করা। প্রকাশ্যেও কোনো রকমের অন্যায় অপরাধ করা যাবে না, গোপনেও করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। আমি যা কিছু করি না কেন, আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা দেখেন। এই বিশ্বাস যদি আমি রাখি, তাহলে আমি অনেক অনেক অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারবো। নিষেধ, আজকের আলোচনার কি কি নিষেধ করেছে আল্লাহ তাআলা? নিষেধ করেছেন সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন অর্থাৎ যা কিছু করি না কেন, সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করা যাবে না। কাউকে যদি আমি কোনো শাস্তি দিতে হয়, ওই পরিমাণ শাস্তি দিব, অতিরিক্ত কোনো শাস্তি দেওয়া যাবে না। কাউকে যদি কোনো রকমের কোনো কিছু বলতে হয়, ওই পরিমাণ বলবো, অতিরিক্ত বলা যাবে না। কারোর সাথে যদি রাগ গুসা করতে হয়, কতটুকু পরিমাণ করব, যতটুকু সে সহ্য করতে পারে, এর বেশি করা যাবে না। এইভাবে করে আমাদের সব ক্ষেত্রেই সীমা লঙ্ঘনের বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা হারাম না করা। আল্লাহ যা হালাল করেছেন, যেমন আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছেন, হালাল করেছেন কি? উটের গোশত খাওয়া বা গরুর গোশত খাওয়া আমার জন্য হালাল। এখন এটা যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করি, তাহলে কিন্তু হারাম হয়ে যাবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে উটের গোশত আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নামে জবাই করে হালাল করতে হবে। এটা হালাল, কিন্তু আমরা নিজেরা নিজেদের জন্য কি করব না? হারাম করব না। ইহরাম অবস্থায় শিকার না করা, ইহরাম অবস্থায় কোনো কিছু শিকার করা যাবে না। অপ্রয়োজনীয় প্রশ্ন না করা, অর্থাৎ যে কোনো কাজেই আমরা, এক নম্বর হচ্ছে কথা কম বলবো, ইবাদত আমল বেশি করব। যে কোনো কাজে আমরা, অর্থাৎ সারাক্ষণ আমরা কিন্তু কথার, অপ্রয়োজনীয় কথা বেশি বলি। প্রয়োজনীয় কথাও বলতে হবে কম, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আর বেশি বেশি আমাদের জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরুদ ইব্রাহিম, দুরুদ শরীফ ইত্যাদি আমাদের কি করতে হবে? পড়তে হবে। তাহলে আমরা আমলের মধ্যে থাকবো, আমাদের সময়টা আমলময় কাটবে। অপ্রয়োজনীয় প্রশ্ন না করা, ভিন্ন ধর্মাবলম্বীদের গালমন্দ না করা, অর্থাৎ ভিন্ন ধর্ম, যা হিন্দু, খ্রিস্টান, হিন্দুদের সাথে আমাদের বেশি ওঠা বসা হয়, তাদেরকে গালমন্দ করা যাবে না। বাস আমাদের ধর্মের ভালো দিকটা আমরা তাদের সামনে তুলে ধরবো, কিন্তু তাদের ধর্ম সম্পর্কে, তাদেরকে ভিন্ন ধর্মী হওয়ার কারণে গালিগালাজ গালমন্দ করা যাবে না। সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়া, যারা সংশয় সৃষ্টি করে বা সন্দেহ যুক্ত যে সমস্ত লোকজন আছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়া। অপচয় না করা, অর্থাৎ কোনো কিছু অপচয় করা যাবে না। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করব, যতটুকু প্রয়োজন ততটুকু মানুষকে দিব, অপচয় করব না, বেশি করা যাবে না। আমরা অপচয়ের ক্ষেত্রে এটা লক্ষ্য করতে পারি যে আমার জামা কাপড়, আমার 2টা 3টা 4টা 5টা 6টা হলে চলে, আমাদের আছে 25 30টা 50 60টা 100টা জামা কাপড় আছে, এটাও একটা অপচয়ের নামান্তর। তারপর আরো আছে, আমরা পানি, বিশেষ করে অজু করতে গেলে পানি খুব যত্নবান হতে হবে। এবং বাসা বাড়ির মধ্যে পানি খরচ করার ক্ষেত্রে, থালা বাসন ধোয়ার ক্ষেত্রে, জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে, তখনও পানির বিষয়টা খেয়াল করতে হবে। পানি আমরা অতিরিক্ত খরচ করে ফেলি, এটাকে একটা অপচয়, অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। যেমন খাবার, যতটুকু প্রয়োজন ততটুকু খাবো, অপচয় করব না। রেস্টুরেন্টে খেতে বসলে আমরা 5টা অর্ডার করলে 3টা খাই, 2টা ফেলে দিয়ে আসি, অপচয় করি। প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো করা যাবে না, অপচয় করা যাবে না। নিজের বাসায় আমরা যদি খাই, তাহলে যতটুকু বেঁচে যায় আবার রেখে দিয়ে আবার পরে খাবো, এগুলো ফেলে দিব না, নষ্ট করব না। যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করব, অপচয় যেন না হয়, এটা খুব খেয়াল করতে হবে। যদি আমরা অপচয় করতে থাকি, তাহলে আমাদের উদাহরণ হচ্ছে শয়তানের ভাইয়ের সাথে। আর এভাবে অপচয় করতে 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 একদিন আমরা দারিদ্র, অসহায়, গরিবের মধ্যে পরিণত হব। যদি আমরা অসহায় গরিব না হতে চাই, তাহলে অপচয় করা যাবে না। আমরা একটু খেয়াল করি যে আমার কাছ থেকে দরিদ্র কাটছেই না, আমার কাছ থেকে ঋণ কাটছেই না, আমার একটা না একটা সমস্যা লেগেই আছে, তখন বুঝতে হবে আমি কোনো না কোনো নাফরমানি, কোনো না কোনো আল্লাহ তাআলার নিষেধ যেগুলো, এগুলোর মধ্যে জড়িত আছি। এটা খেয়াল করে সেই নিষেধগুলো যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ আদেশগুলো মেনে নেই, তাহলে এগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, অবিশ্বাসীদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, যারা অবিশ্বাসী তাদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আজকের আলোচনার মধ্যে, আজকের আয়াতগুলোর মধ্যে বিধিবিধান, 1 নম্বর, শপথ ভঙ্গের কাফফারা বা ক্ষতিপূরণ হলো কৃতদাস মুক্তি। আমি যদি কোনো কিছু শপথ করি, তাহলে সেটা যদি ভঙ্গ করি, তাহলে এর কাফফারা হচ্ছে কৃতদাস, গোলাম আজাদ। বর্তমানে গোলাম কই পাবো?
গোলাম হচ্ছে বিভিন্ন যারা চাকরি করে তাদেরকে আমরা যদি একটু মুক্ত করে তাদেরকে চাকরি না দিয়ে তাদেরকে ব্যবসায়ী করে দিই তাহলে গোলাম আজাদ। গোলাম আজাদ তো না, এখন হলো ওই পরিমাণ সৎকার করতে হবে। অথবা 10 জন মিসকিনকে যে গোলাম আজাদ করা, অথবা 10 জন মিসকিনকে খাদ্য বা পোশাক দান, কিংবা 3টি রোজা। তাহলে শপথ ভঙ্গের কাফফারা হলো 3টা। কি কি করা? কৃতদাস মুক্তি করা, সেটা এখন বর্তমানে না, এটা বাদ। তাহলে এখন বর্তমানে 2টা। কি কি? 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা 3টা রোজা রাখা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে দুঃখ প্রকাশ করছি। সম্ভবত আমাদের হাফেজ কারি জামিল মাসুদ সাহেবের ওখানে নেটের কোনো সমস্যা, অথবা উনি ওনার ওখানে কারেন্ট চলে যেতে পারে। আপনাদের সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। আর এই সুযোগে 1 মিনিট যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি, শায়েখ ফিরে আসার সাথে সাথে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাব। তার আগে আমি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য জায়গা থেকে, আমাদের বিভিন্ন জায়গা থেকে একটা কমন কোশ্চেন আসছে। সেটা হচ্ছে যে আমাদের এই আয়োজনের যে ধারাবাহিকভাবে 1 থেকে আজকে পঞ্চম আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি, এই আয়োজনগুলোর পিডিএফ শিট, রেকর্ড শিট, এইগুলা নিয়ে অসংখ্যবার অনেকভাবে অনেকে জিজ্ঞাসা করছেন। এটার উত্তরটা আমি একবারে দিয়ে রাখতে চাই। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা আসলে প্রথমেই ডিক্লেয়ার করেছি যে আমাদের এই পাবলিক আয়োজনের ক্ষেত্রে আমরা আহ এই আয়োজনের ক্ষেত্রে 2টো বইয়ের সহায়তা নিচ্ছি। 1 নম্বর বই হচ্ছে মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন, এবং 2 নম্বর বই হচ্ছে শায়েখ আহমদুল্লাহ শায়েখের তারাবির সালাতে কোরআনের বার্তা। আমরা যখন এই ঘোষণাটা দিয়েছি, সত্যায়ন প্রকাশনী থেকে সরাসরি আমাদেরকে জানানো হয়েছে কোনোভাবে আপনারা কোনো হার্ড কপি বা সফট কপি সেল করতে পারবেন না, কাউকে এটা ডিস্ট্রিবিউট করতে পারবেন না। এটা আমাদের বিজনেসের অন্তরায়। আমরা বাংলা ইকরা একাডেমির যত কোর্স আছে, যতগুলো কোর্স আছে, সব ক্ষেত্রেই আমরা পিডিএফ দিয়ে দেই, রেকর্ড দিয়ে দেই। ফ্রি হোক বা পেইড কোর্স, সবসময় আমরা ওপেন করে দিই। কিন্তু যেহেতু এই কোর্সটা অমুক বইয়ের বা 2টো বইয়ের আলোকে হচ্ছে, এটা কোনোভাবেই বাংলা ইকরা একাডেমি দিবে না। আমরা অন্য কারোর বিজনেসকে নষ্ট করতে চাই না। এটা আপনারা যেভাবে করেই নেন, আমরা একদম অন্তরের থেকেই বলছি যে না, আমরা 2টো বই এর আলোকে তাফসীর যেহেতু করা হচ্ছে, এটা কোনোভাবেই আমরা আসলে মানে পিডিএফ শেয়ার করতে পারি না। এটা আসলে নীতি বহির্ভূত একটা কাজ হবে। ফলে এইটা আমরা আসলে কখনো করতে পারবো না। এটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু দিতে পারবো না, আমরা সেক্ষেত্রে কি করেছি? আমরা যেটা করেছি, 1 নম্বর কাজ করেছি হচ্ছে আমরা ক্লাস রেকর্ড গুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই আগে পরে জয়েন করেছেন, তাদের জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করে দেই, যে আপনারা দেখেন কোথা থেকে আপনারা দেখতে পাবেন এবং কোথায় আপনাদের হোমওয়ার্ক গুলো দিতে পারেন। এটা আমি দেখিয়ে দিই, আপনারা একটু স্ক্রিন আশা করছি সকলে দেখতে পাচ্ছেন। আমাদের বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজ থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ হয়েছে। এটা বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজ। যে বাংলা ইকরা একাডেমি লিখলেই আপনি এই পেজে চলে আসতে পারবেন। আমাদের 3জন সম্মানিত মুফতি সাহেব এবং কারি সাহেবের ছবি সম্বলিত আমাদের এই পেজটা বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজ। এই পেজ থেকে আমাদের আয়োজনগুলো কিন্তু লাইভ হয়। প্রত্যেকটা ক্লাসের ভিডিও এখানে পর পর আছে। এটা আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা আহ বিগত ক্লাসের ভিডিও গুলো এখান থেকে অবিকল পুরোটা দেখতে পাবেন। ফলে আমাদের রেকর্ডটা কিন্তু আমরা
অবশ্যই রেস্ট্রিক্টেড করি নাই, এটা আমাদের ফেসবুক পেজ থেকে ওপেন হচ্ছে, এখান থেকে আপনারা যে কোনো সময় প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে পারবেন। একই সাথে একই সাথে আপনারা চাইলে হচ্ছে যে আমাদের গ্রুপে গ্রুপে প্রত্যেকটা ক্লাসের আমরা কিন্তু হোমওয়ার্ক জমা দিচ্ছি। আবারও বলছি, আমাদের শায়েক ফিরে এসেছেন, আমি আর 30 সেকেন্ড সময় নিব, এর মধ্যেই শায়েকের কাছে ফিরে যেতে হবে। আমি শেষবারের মতন আপনাদেরকে দেখাতে চাই যে আমরা যখন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা হোমওয়ার্ক করি, বা আমি নিজেও কিন্তু প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমরা কি পড়ছি বা শায়েক আমাদেরকে কি পড়াচ্ছেন। আহ হযরত, আমি আর 1 মিনিট সময় নিতে চাই, আমি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম এখন, যদি আপনি আমাকে একটু পারমিশন দিতেন। জি, আমি আহ 1 মিনিট শেয়ার করে তারপর ইনশাল্লাহ শাইখের কাছে চলে যাব। হযরত, জি জি, ধন্যবাদ। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমরা হোমওয়ার্কটা কোথায় জমা দিব। অন্য সকলকে আহ্বান জানানো রইলো, বাংলা ইকরা একাডেমির একটু আগে আমি দেখিয়েছি ফেসবুক পেজ এইটা, আর বাংলা ইকরা একাডেমির ফেসবুক গ্রুপ যেটা, সেটাও বাংলা ইকরা একাডেমি নামেই আছে। এই ফেসবুক গ্রুপে দেখেন আমরা কিন্তু এই যে ক্লাসটা এখানেও লাইভ শেয়ার করে দিচ্ছি, এবং বিভিন্ন জন তাদের এই ক্লাস থেকে কি বুঝেছেন সেই হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন। এই যে আমাদের আব্দুল মুকিত ভাই জমা দিয়েছেন, আমি তৌহিদ ভাইয়ের হোমওয়ার্ক পাচ্ছি, আমি নিজে প্রত্যেকদিন ক্লাসে আমি নিজে আমার হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছি, আমি নিজে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কও কিন্তু জমা দিচ্ছি, আমার শহীদুল ইসলাম সাইদ স্যার জমা দিচ্ছেন। ফলে আপনারা সকলে, এইটা সকলের জন্য ওপেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা আপনাদের হোমওয়ার্ক গুলো এখানে জমা দিন, এবং এখান থেকে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং এখান থেকে আপনি সহায়তা নিয়ে আপনাদের ক্লাসের যে পিডিএফ সেইটার অন্তরায়টা বুঝতে পারবেন। কোরআন অনুধাবন 50%-এর পিডিএফ দিলে হবে, এটা আমাদের রেকর্ডেড কোনো কোর্স নাই, এটা আমাদের আসন্ন কোর্স। ওই কোর্সে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইলো। ঈদ পরবর্তীতে 50% কোর্সে ইনশাল্লাহ এনরোল করলে আমাদের ওই কোর্সের সকল কিছুই আপনাদের জন্য ওপেন হয়ে যাবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ যেহেতু আবার ফিরে এসেছেন, ক্লাসের এখনো 10 মিনিট বাকি আছে। আশা করছি এই 2-3 মিনিটের ঘাটতি আমাদের কোনো সমস্যা হবে না। আপনাদের কোশ্চেন গুলাও আমি এই পর্যায়ে হচ্ছে একটু সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই পর্যায়ে আমাদের শায়েখের কাছে আবার ফিরে যেতে চাই। হযরত, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার হয়তো ইন্টারনেটের কোনো একটা সমস্যা হয়েছিল, আমি আমাদের সম্মানিত অতিথিদের সাথে 2 মিনিট কথা চলে বলেছি। গিয়েছিল, আর আমার জি, বিল্ডিং এর একদম কাছেই আগুন লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সহজ তারা কিছু হেফাজত করে, সবার কাছে দোয়া চাই। হেফাজত করুন। আমি আজকে সংক্ষিপ্তভাবে বাকি আলোচনাগুলো শেষ করছি। জি, জি হযরত, স্ক্রিন শেয়ার করতে পারবেন আশা করছি এখন। স্ক্রিন শেয়ার এখন না করলেও চলবে, কোনো সমস্যা নেই। জি, ঠিক আছে, আপনি আলোচনায় চলে যান। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত অংশের মধ্যে কি কি বিধিনিষেধ দিয়েছেন। শপথ ভঙ্গের কাফারা এটা দিয়েছেন, সেটা পড়লাম। ফসলের জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। ফসল অর্থাৎ আমাদের যেই খেতি বা ফসল আছে এগুলোর উপরে কিন্তু জাকাত দিতে হবে, আল্লাহ বলেছেন। তারপর হালাল হারাম, আজকের আলোচনায় মদ, জুয়া, প্রতিমার বেদী ও জুয়ার 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 তীর হারাম। মদ, জুয়া, প্রতিমার বেদী ও জুয়ার তীর হারাম। তারপর ইহরামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল। ইসলামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার করা যাবে, এগুলো খাওয়া যাবে, এটা হালাল। মৃত প্রাণী, প্রবাহমান রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু ভক্ষণ করা হারাম। দৃষ্টান্ত, আজকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা অন্যতম দৃষ্টান্ত দিয়েছেন। সূরা আনআমে মহান আল্লাহ তাআলা মুমিন ও কাফিরদেরকে জীবিত ও মৃতের সাথে এবং ঈমান ও কুফরকে আলো অন্ধকারের সাথে তুলনা করেছেন। ঈমানদার ঈমানের আলো দ্বারা পরিচালিত হয়, ফলে সে জীবন্ত মানুষের মতো। আর প্রকারান্তরে কাফির বিশ্বাসহীনতার কারণে অন্ধকার নিমজ্জিত, ফলে সে প্রাণহীন মানুষের মতো। ঈমানদার জীবন্ত মানুষ আর কাফির প্রাণহীন মানুষের মতো আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ অহংকারীদেরকে, অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না, যেগুলো আগেও বলেছিলাম। এক সূরায় 18 জন নবীর কথা, এই একটি সূরায় 18 জন নবীর কথা এসেছে। কোরআনে অসংখ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নবী করিম আছেন, নবী রাসূল আছেন, কিন্তু কোরআনে বর্ণিত হচ্ছে 25 জন। 25 জনের মধ্যে এই একটা সূরার মধ্যে 18 জনের নাম এসেছে। নবী রাসূলের সংখ্যা অগণিত হলেও কোরআনে 25 জন নবীর নাম আলোচিত হয়েছে। এর মধ্যে সূরা আনআমের 4টি আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, আর কোন সূরায় একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ করা হয়নি। দুটি আয়াতে 10টি নির্দেশ। আজকে দুইটা আয়াতের মধ্যে 10টি নির্দেশ দেওয়া হয়েছে। কি কি? 1 নাম্বার,
আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। 3 নাম্বার, অভাবের ভয়ে সন্তান হত্যা না করা। 4 নাম্বার, অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 6 নাম্বার, এতিমের সম্পদ ব্যয় ন্যায়ের পথ অবলম্বন করা। 7, ন্যায়ানুরূপভাবে পরিমাপ ও ওজন পরিমাণ পরিপূর্ণ করা। 8, কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা, যদিও তা কাছের কারো বিষয় হয়। 9, আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা। 10, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা। দুটি আয়াতে এই 10টি আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুসংবাদ ও সতর্কতা, ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময়ে মন্দ কাজের সংখ্যা অনুপাতে হয়ে থাকে। অর্থাৎ একটি ভালো কাজ করলে 10টা গুণ সব দেয়, কিন্তু মন্দ কাজ করলে কিন্তু 10 গুণ দেয় না। মন্দ কাজ একটা করলে একটা মন্দ কাজের আমল নামায় একটা মন্দ কাজে লেখা হবে। শত্রুতা নিয়ে হতাশার কিছু নেই, বিশেষ করে সত্যের পথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরো বেশি থাকে। মহান আল্লাহ প্রত্যেক নবী রাসূলকেই শত্রুর মুখোমুখি করেছেন, অর্থাৎ শত্রুতা নিয়ে হতাশার কোনো কিছু নেই। তারপর সংখ্যাধিক্য সত্যের মাপকাঠি নয়, অর্থাৎ সত্যের মাপকাঠি সংখ্যা বেশি এই জন্য তারা সত্যের উপর আছে, হকের উপর আছে, এটা কোনো বিষয় নয়। অধিকাংশ লোকের পথ অনুসরণ করলে আপনাকে পথহারা হতে হবে। পরকালে অস্বীকারীদেরকে যখন জাহান্নামের পাড়ে দাঁড় করানো হবে, তারা আক্ষেপ করে বলবে, হায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আল্লাহর নির্দেশন সমূহ অস্বীকার করতাম না এবং ঈমান গ্রহণ করতাম। অর্থাৎ পরকালে যারা অস্বীকার করত তারা আফসোস করবে যে কিয়ামতের দিন, যে যদি আবার ফিরে যেতাম তখন আল্লাহর উপর ঈমান আনতাম এবং আর অস্বীকার করতাম না, নির্দেশন অস্বীকার করতাম না। পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ছাড়া কিছু নয়, মুত্তাকিদের আখিরাতের জীবন হবে উৎকৃষ্টতর। অর্থাৎ দুনিয়ার জীবন হচ্ছে ক্রিয়া কৌতুকের বিষয়, একটা খেল তামাশা, কিন্তু মুত্তাকিদের জন্য সর্বোৎকৃষ্ট উৎকৃষ্টতার বিষয় হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের জীবন হলো উৎকৃষ্ট, দুনিয়ার জীবন নিকৃষ্ট। আজকের আয়াতগুলোর মধ্যে কি কি শিক্ষা? বনী ইসরাঈল ঈমান আনতে এবং আল্লাহর নির্দেশ মান্য করতে সর্বদা সংশয় হটকারিতা করত। পক্ষান্তরে নাজাশির কাছে সত্য প্রতিভাত হওয়ার পর নিঃসংকোচে তা গ্রহণ করেছেন। বনী ইসরাঈলের পরিণতি এবং নাজাশির বিনিময় উভয়টি আমাদের জন্য শিক্ষা। তাহলে আমাদের জন্য শিক্ষা কি? বনী ইসরাঈল কি করছে? আল্লাহর ঈমান আনে নাই। ঈমান আনতে এবং আল্লাহর নির্দেশন মান্য করতে সর্বদা কি করছে? সংশয় প্রকাশ করছে, হটকারিতা, গোরামি করেছে। পক্ষান্তরে নাজাশির কাছে সত্য আসার পর নিঃসংকোচে সে গ্রহণ করেছে। তাই বনী ইসরাঈলের পরিণতি কি হয়েছিল আর নাজাশির উপর বিনিময় বইটা কি দিয়েছেন আল্লাহ তাআলা, এটাই আমাদের জন্য শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে সালাত, কুরবানি, জীবন মরণ সবকিছুই আমার কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। এই নিবেদনকারীরাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে। তাহলে আমরা যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে চাই, তাহলে আমার জীবনকে আল্লাহর উপর সঁপে দিতে হবে। আমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য, এটাই আমার ভাবতে হবে। তাহলে আমরা কিন্তু জীবনে দুনিয়াতে বা আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আজকের আলোচনার যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আদেশ করেছেন, নিষেধ করেছেন এবং যে উদাহরণগুলো দিয়েছেন, এই সবকিছু বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদেরকে মেনে আমল করার তৌফিক দান করুন। এবং ক্লাসে যে বিষয়গুলো আমাদের তামজিদ স্যার বলেছে, এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং সামনের রোজাগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন, আমার বাসা হচ্ছে লালবাগ পোস্তা, এই এলাকায় হঠাৎ করেই দেখলাম আগুন লেগেছে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, রক্ষা করে, ভালো করে, এজন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।